তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম একটা সিভি ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু নর্মাল একটা ফটো, তো এই ফটোটাকে এক ক্লিকেই আমি এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। তো আপনারা চাইলে এক ক্লিকে এরকম কিন্তু সিভি ফটো এডিটিং করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো কিভাবে কি করতে হয় আমি আজকের এই ভিডিওতে সবকিছু দেখিয়ে দেবো। তো সাইডে মোবাইল স্ক্রিন অন করে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন, খুব সহজে কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি অলরেডি। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে সিম্পলি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সিভি ফটোতে কনভার্ট করবেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারা ফটোটা চুজ করার নিচে কিন্তু তিনটে অপশন দেখতে পারবেন। এখানে স্টাইল রয়েছে, এখানে টুলস রয়েছে, আর এখানে এক্সপোর্ট রয়েছে। তো সবার আগে আপনারা টুলসে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টোনাল কন্ট্রাস্ট, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা প্রথমে এখান থেকে ইফেক্টটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এখানে 60 বা 65% আশেপাশে রেখে দেবেন। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন, আর কিছু করবেন না। এখানে নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস টুলসে আবার ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আমাদের আরেকটা অপশনে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পোর্ট্রাইট নামে একটা অপশন আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে তিনটে অপশন চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফেস স্পটলাইট, আর এখানে স্ক্রিন স্মুথনেস, আর এখানে আই ক্ল্যারিটি। তো এখান থেকে আপনারা এই দুটো অপশনটাকে কিছু করবেন না। এখানে স্ক্রিন স্মুথনেস থেকে প্লাস করে দেবেন আপনারা 100%। তো আমি এখানে জিনিসটাকে করে নিচ্ছি, দেখা দেখি আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক সিম্পলি টিকমার্ক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাবেন আপনারা ফটোটাকে জুম করে যে আগের তুলনায় কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন একটু কিন্তু স্মুথ হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফটোটা একটু এইচডিআর ইফেক্ট চলে এসেছে। তো এইভাবে আপনারা জিনিসটাকে সেট করে তো তারপর নিচে টুলসে আবার ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পাবেন সিলেক্টিভ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা এই রাউন্ডটাকে হাতের এই কর্নারে এইভাবে রাখবেন। যে যে জায়গায় মনে হচ্ছে যে আমাদের ফেসটা বা স্ক্রিনটা ডার্ক হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু এই রাউন্ডটাকে রেখে আপনারা সিম্পলি ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে 30 বা 35% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে 27 বা 30% আশেপাশে মাইনাস করে দেবো। তো এইভাবে জিনিসটাকে সেট করে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের স্ন্যাপস্পিডের কাজ শেষ। এখান থেকে আমরা ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে সেভ, এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর গাইস আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। সিম্পলি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন খুব সহজেই। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এখানে পিসেটটা চুজ করে নিচ্ছি। তো এই যে এই পিসেটটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই পিসেটটা আপনারা চুজ করার পর উপরে সিম্পলি দেখতে পাবেন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে সিম্পলি কপি সেটিং দেখতে পারবেন, কপি সেটিংয়ে ক্লিক করে এখানে এই সব টিকমার্কগুলো কিন্তু ওপেন করে দেবেন, ঠিক আছে। এই আপনাদের ক্ষেত্রে কিন্তু টিকমার্ক থাকবে না, আপনারা সিম্পলি সবকটা ওপেন করে দেবেন এইভাবে টিকমার্ক করে। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এই পিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে খুব সহজে। তো এবার আপনারা ব্যাক করে আপনারা কেবল স্ন্যাপস্পিড থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এখানে ফটোটা চুজ করে নিচ্ছি। তো ফটোটা আসার পর কিন্তু আপনারা উপরে একইভাবে দেখতে পাবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে পেজ সেটিং দেখতে পারবেন, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেল। ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো আপনারাও কিন্তু এরকম জিনিসটা করে নিতে পারবেন। তো খুবই সহজে কিন্তু আমি জিনিসটা করে নিতে পেরেছি, আপনারাও কিন্তু দেখা দেখি এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন এখানে শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব সহজে এরকম কম সময়ের মধ্যে এরকম সিভি ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।